হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের এই ভিডিওতে খুব ইন্টারেস্টিং এবং একদম নতুন ধরনের একটা টপিক করাবো, যেটা হচ্ছে স্পোর্টস স্ট্র্যাটেজিকে, শুধুমাত্র ক্রিকেট থেকে। এই ভিডিওটা তৈরি করতে বহুদিন সময় লেগেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরাও দেখো। পুরোপুরি 100% এফেক্টিভ ক্লাস এটা তোমাদের জন্য হবে। ক্রিকেট রিলেটেড এভরিথিং এখানে কভার হবে, লাইক ইম্পর্টেন্ট ফিচার্স অফ ক্রিকেট প্রথমে এটা তোমাদের বলবো, তারপরে বলবো ক্রিকেট টার্মিনোলজিসগুলো নিয়ে, ট্রফিস অ্যান্ড কাপ রিলেটেড টু ক্রিকেট, আইসিসি, বিসিসিআই, আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ উইনার্স, আইপিএল, টি20 ওয়ার্ল্ড কাপ, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, ওমেন প্রিমিয়ার লিগ 2023, ক্রিকেট রিলেটেড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, এসএসসি এবং রেলওয়েতে আসা জিজ্ঞাসা করা যা যা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেগুলো তোমাদের সাথে ডিসকাস করবো, তাহলে তোমরা বুঝতে পারবে এখান থেকে এক্স্যাক্ট কিরকম প্রশ্ন আসে, ক্রিকেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, এবং একদম শেষে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স ক্রিকেট রিলেটেড। তো শেষ পর্যন্ত ভালোভাবে ভিডিওটা দেখো এবং একটা খাতা নিয়ে নোট করে নাও। এই সমস্ত জিনিস তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সেও দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট করেছো তারা ভালো করে ওখান থেকে পড়ে নাও। আর এটা তোমরা একটা কোর্স হিসাবেও পাবে, যেখানে তোমরা এগুলো মক টেস্ট হিসাবে প্র্যাকটিসও করতে পারবে। এছাড়া এই যে তোমরা ক্লাসটা পাচ্ছ, এটা তোমাদের রেলওয়ে বুলেট ব্যাচেতেও দিয়ে দেওয়া হয়ে গেছে, রেলওয়ে গ্রুপ ডিতেও তোমাদের থাকবে, প্রাপ্তি ব্যাচেতেও তোমাদের রয়েছে, এবং এখানে প্রত্যেকটা স্ট্র্যাটেজিকের ক্লাস তোমাদের সাথে এইভাবেই করানো হয়। রেলওয়ে গ্রুপ ডি নতুন একটা ব্যাচ হচ্ছে, তোমরা জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ 3তেও অ্যাড হতে পারো। 25শে ফেব্রুয়ারি থেকে এগুলো স্টার্ট হচ্ছে। নিপুণ ব্যাচটা তোমাদের ম্যাথ রিজনিং এর ফাউন্ডেশন, এটা 26 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। কনসাল্ট করে নাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে, যদি প্রয়োজন হয় তো এখানে অবশ্যই জয়েন করে নিও। দেখো, প্রথমে আমরা চলে আসবো ইম্পর্টেন্ট ফিচার্স অফ ক্রিকেট নিয়ে। প্রথমে মেজারমেন্ট ইন ক্রিকেট দেখো, লেন্থ অফ পিচ 22 ইয়ার্ডস, অর্থাৎ 20.12 মিটার। কোন কোন পরীক্ষায় এসেছিল তোমাদের আলাদা কালারে হাইলাইটেড করে প্রত্যেকটা ব্র্যাকেটে দিয়ে লেখা আছে, তোমরা এখান থেকে দেখে নাও, এটা আর বারবার বলবো না। উইথ অফ পিচ 10 ফিট, অর্থাৎ 3.04 মিটার। সার্কামফারেন্স অফ দ্য বল, অর্থাৎ বলের যে পরিধি সেটা হচ্ছে 2.44 আর 2.9 সেন্টিমিটার। এটা 8.81 থেকে 9 ইঞ্চ হয়, অর্থাৎ 22.4 থেকে 22.9 সেন্টিমিটার, এবং ইঞ্চি দেখলে 8.81 থেকে 9 ইঞ্চি মতো। লেন্থ অফ দ্য স্টাম্প, ক্রিকেট স্টাম্পের দৈর্ঘ্য হয় 71.1 সেন্টিমিটার বা 28 ইঞ্চ। এবার টার্মিনোলজিগুলো একবার দেখে নিই। হিট উইকেট, এটা হচ্ছে তোমার হিট উইকেট, যখন একটা প্লেয়ার ব্যাটটা উইকেটে টাচ করে দেয় তখন সেটাকে হিট উইকেট বলা হয়। মিড উইকেট, তারপর থার্ড ম্যান, স্লিপ, বাউন্সার, ঠিক আছে, এটা হচ্ছে বাউন্সার। ডাক, এই জিনিসটাকে বলা হয় ডাক করা। এছাড়া থার্ড ম্যান, স্লিপ, উইকেট কিপার, ফাইন লেগ, স্কোয়ার লেগ, মিড উইকেট, মিড অফ, কভার, গালি, পয়েন্ট, এইভাবে তোমাদেরকে পুরো ছবি দিয়ে আমি তোমাদের এখানে কিন্তু বুলেট ব্যাচে দিয়ে দিয়েছি। শুধু ক্রিকেটই নয়, প্রত্যেকটা স্পোর্টস রিলেটেড ওখানে তোমাদেরকে দেওয়া আছে। লেগ বাই, ঠিক আছে, এই দিক থেকে লেগ দিয়ে গেলে লেগ বাই হয়। ইয়র্কার, তারপরে স্ট্রেট ড্রাইভ, বেন্ড ইয়োর ব্যাক, তাছাড়া ডাকওয়ার্থ, লিউইস, এইগুলো দেখো সমস্ত তোমাদের এই রিসেন্ট পরীক্ষাগুলোতে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। এবারে দেখবো ট্রফিজ রিলেটেড টু ক্রিকেট, ট্রফিস অ্যান্ড কাপস। অ্যাশেজ সিরিজ রয়েছে, দুলীপ ট্রফি রয়েছে, সিকে নাইডু ট্রফি রয়েছে, রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি রয়েছে, সৈয়দ মুস্তাক আলী ট্রফি। এবারে আমরা চলে আসবো আইসিসি রিলেটেড, অর্থাৎ ক্রিকেট রিলেটেড দুটো বড় বড় অর্গানাইজেশন, একটা হচ্ছে আইসিসি আর একটা হচ্ছে বিসিসিআই। তো আইসিসি হচ্ছে কি দেখো, এটা হচ্ছে গ্লোবাল গভর্নিং বডি অফ ক্রিকেট, অর্থাৎ গ্লোবালি যে সমস্ত ক্রিকেট প্রতিযোগিতা বা টুর্নামেন্টগুলো হয় সেগুলোকে গভর্ন করে আইসিসি। এটার ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসি ক্রিকেটের প্রধান আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর সংগঠন, এবং এটা পরিচালনা করে সমস্ত আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোকে আইসিসি পরিচালনা করে। যেমন ধরো ক্রিকেট বিশ্বকাপ হয়ে গেল, টি20 বিশ্বকাপ হয়ে গেল, এই সমস্ত ম্যাচে দায়িত্ব পালনকারী আম্পায়ার, রেফারিদেরও নিয়োগ করে কিন্তু এই আইসিসি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ অফিসার বর্তমানে রয়েছেন জিওফ অ্যালাডাইস।
1988 সালে নেপাল আইসিসির অন্যতম অনুমোদনপ্রাপ্ত সদস্য হিসেবে স্বীকৃতি পায়। 1877 সালে মেলবোর্নে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল। ভারত তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল 1932 সালে ইংল্যান্ডের বিপক্ষে। ভারত তার প্রথম একদিনের ম্যাচ 1974 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল। এবারে আমরা দেখব বিসিসিআই নিয়ে। ফুল ফর্ম অফ বিসিসিআই কি? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এটা জাতীয় এবং আন্তর্জাতিক উভয় স্তরের জন্য ভারতীয় ক্রিকেট পরিচালনার জন্য দায়ী। বিসিসিআই এর বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড, যার সুনাম এবং নাম রয়েছে। এটা 1928 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রজার বিনি বিসিসিআই এর 36তম সভাপতি অর্থাৎ প্রেসিডেন্ট। বিসিসিআই লোগোটা ঔপনিবেশিক আমল থেকে ব্রিটিশ ভারতীয় পতাকা থেকে নেওয়া হয়েছে। আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ উইনার্স আমরা এবারে চলে আসবো। ওডিআই 1975 সালে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল, উইনার। ইংল্যান্ড হেরেছিল। 1979-তে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল। 1983-তে ইংল্যান্ড হোস্ট করেছিল, ওয়েস্ট ইন্ডিজ, আচ্ছা ইংল্যান্ড জিতেছিল, ওয়েস্ট ইন্ডিজ এখানে তোমার অ্যাকচুয়ালি দেখো এটা হোস্ট করেছিল ইংল্যান্ডে, এখানে একটু আমার ভুল হয়েছে, হোস্ট করেছিল ইংল্যান্ড, ঠিক আছে। এখানে 1987-তে ইন্ডিয়া আর পাকিস্তান হোস্ট করেছিল। 2011 ইন্ডিয়া জিতেছিল। এগুলো সমস্ত জিনিসটাই তোমাদের পরীক্ষাতে যেভাবে এসেছে আমি সেভাবে দিয়েছি। হোস্ট করেছিল ইন্ডিয়া, শ্রীলঙ্কা আর বাংলাদেশ। আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ উইনার্স লিস্ট আমরা যদি দেখি, 1973-এ, ঠিক আছে, ইংল্যান্ড উইনার হয়েছিল। 2022-এ নিউজিল্যান্ড হোস্ট করেছিল। দেখো এবারে আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ উইনার্স আমরা দেখব, শুধু উইনার্স না, আর কোথায় কোথায় হোস্ট হয়েছিল। দেখো এখানে উইনার এবং হোস্ট এই দুটোই তোমাদের পরীক্ষাতে আসে, এবং দেখো পরীক্ষাতে কিরকম এসেছে। 1975-এ ওয়েস্ট ইন্ডিজ ছিল উইনার, ইংল্যান্ড হোস্ট করেছিল। 1979-তে ওয়েস্ট ইন্ডিজ উইনার ছিল। 1983-তে ইংল্যান্ড হোস্ট করেছিল, ওয়েস্ট ইন্ডিজ রানার আপ, এগুলো তোমাদের এসেছিল পরীক্ষায়। 1987-তে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হোস্ট করেছিল। 2011-তে ইন্ডিয়া জিতেছিল, হোস্ট করেছিল ইন্ডিয়া, শ্রীলঙ্কা আর বাংলাদেশ। আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ উইনার্স লিস্ট আরও দেখো, 1973-তে ইংল্যান্ড উইনার হয়েছিল, আর 2022 নিউজিল্যান্ড হোস্ট করেছিল। তো এখানে উইনার্স আর হোস্ট খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে। আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ উইনার্স 2023 আমরা যদি আরও দেখি, এখানে 2023 সালের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এডিশন ছিল যেটা, সেটা হচ্ছে তোমার 13তম এডিশন ছিল, ঠিক আছে। অংশগ্রহণকারী দল ছিল 10টা। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেদারল্যান্ড। হোস্ট করেছিল ইন্ডিয়া। ম্যাসকট ছিল ব্লেজ অ্যান্ড টং। থিম সং ছিল দিল জশ্ন বলে। ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন শাহরুখ খান। দ্য গ্লোবাল অ্যাম্বাসাডার ফর আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 ছিলেন সচিন তেন্ডুলকার। ফরম্যাট ওয়ানডে ইন্টারন্যাশনাল ছিল। ফাইনাল ম্যাচ ভেন্যু ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদের। 2019 সালের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল ইংল্যান্ড আর ওয়েলসে। 2027 সালের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে তোমার সাউথ আফ্রিকা, নামিবিয়া আর জিম্বাবুয়েতে। উইনার অস্ট্রেলিয়া ছিল এখানে। 2023-এ অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে ষষ্ঠবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। অস্ট্রেলিয়ান ক্রিকেট দল 1987, 1999, 2003, 2007, 2015 এবং 2023-এ। 2023-এ অস্ট্রেলিয়া জিতেছিল। সব থেকে বেশিবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়ান দল। দেখো এখান থেকে আমি পুরো এবার লিস্টটা তোমাদের বলে দিই, কে হোস্ট করেছিল, কে উইনার, কে রানার আপ, কেননা এইগুলো আমাদের ইম্পর্টেন্ট। তোমাদের আমি দেখালাম বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে। 1975-এ ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল। 79-এও তোমাদের পরীক্ষা এসেছে। সুতরাং এখানে পুরো লিস্টটা তোমরা করে নেবে, যারা যারা এসএসসি রেলওয়ে দিচ্ছ পুরোটাই করে নেবে। বিশেষ করে 1987, 2011 যেগুলো আমাদের ভারত জিতেছিল সেই জায়গাটা প্রথমবারটা, আর 2023টা, এমনকি লাস্ট 2019টাও তোমরা দেখতে পারো। তো এখানে এদের উইনারগুলো, ঠিক আছে, ভারত জিতেছিল, সরি এখানে 1983 ইন্ডিয়া এবং 2011 ইন্ডিয়া, বাদবাকি 2019 ইংল্যান্ড, 2023 অস্ট্রেলিয়া। 1975 দেখো এখানে ওয়েস্ট ইন্ডিজ। এখানে 75-এ রানার আপগুলো তোমরা দেখে রাখবে, কেননা রানার আপগুলো কিন্তু এসেছিল, তো সে কারণে রানার আপগুলো ইম্পর্টেন্ট। আমি কিন্তু তোমাদের রানার আপগুলো ওই জন্যই বললাম, ঠিক আছে। এখানে ইন্ডিয়া রানার আপ হয়েছিল 2003-এ, তাই এটাও তোমরা এখান থেকে দেখে রাখতে পারো। এবারে হোস্ট যদি দেখি, হোস্টিং কান্ট্রি ছিল 1975-এ প্রথমেরটা ইংল্যান্ড, তারপরেরটাও ইংল্যান্ড, তারপরেরটা ইংল্যান্ড, প্রথম 3বারই ইংল্যান্ড ছিল। ইন্ডিয়া প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছিল 1987-তে, ওই জন্য ইন্ডিয়া 87টাই ইম্পর্টেন্ট, তো এখান থেকেও আমাদের এটা করতে হবে।
তারপর 1996তেও ইন্ডিয়াতে হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কাতে। তারপর ইন্ডিয়া শ্রীলঙ্কা বাংলাদেশে হয় 2011তে, যে বছর ইন্ডিয়া জেতে, আর 2023 ইন্ডিয়াতে। ঠিক আছে, এই সমস্ত পয়েন্টগুলো ভালো করে করে রাখবে, কেননা তোমরা দেখলে প্রিভিয়াস ইয়ারে এই সবকটা জিনিসই তোমাদের আসে। এবার দেখো উইনার যে 2023 হয়েছে ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, সে পেয়েছে প্রায় $4 মিলিয়ন, মানে অ্যাপ্রক্সিমেটলি 33 কোটি টাকা। রানার আপ $2 মিলিয়ন, মানে হচ্ছে 16 কোটি টাকা। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন বিরাট কোহলি, 765 রান করেছিলেন, 1 উইকেট, 5টা ক্যাচ। মোস্ট রান বিরাট কোহলি ছিল 765 রান 11টা ইনিংসে। মোস্ট 50s ছিল বিরাট কোহলির 6টা। প্লেয়ার অফ দ্য ম্যাচ ইন ফাইনাল ট্রেভিস হেড হয়েছিল 137 রান, একটা ক্যাচ। মোস্ট উইকেট মোহাম্মদ শামি, 24 উইকেট, 7টা ইনিংসে। হাইয়েস্ট স্কোর ছিল গ্লেন ম্যাক্সওয়েলের 201। ঠিক আছে, এখানে তোমার আফগানিস্তান 201 করেছিল নট আউট ভার্সেস আফগানিস্তান ইন মুম্বাই। গ্লেন ম্যাক্সওয়েল ফার্স্টেস্ট এভার সেঞ্চুরি ইন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, 40 বলে সেঞ্চুরি করেছিলেন। গ্লেন ম্যাক্সওয়েল ফার্স্ট এভার ডাবল সেঞ্চুরি ইন ওডিআই চেস। মোস্ট 100 ছিল কুইন্টন ডিককের, 4টে 100। মোস্ট ডিসমিসালস বাই উইকেট কিপার কুইন্টন ডিকক, 20টা ডিসমিসালস। বেস্ট ফিগার্স মোহাম্মদ শামি, মানে 7 উইকেটে 57 ভার্সেস নিউজিল্যান্ড ইন মুম্বাই। মোস্ট সিক্সেস রোহিত শর্মা, ঠিক আছে, এখানে তোমার 31টা 6 ছিল। মোস্ট 4 বিরাট কোহলি ছিল 68টা। মোস্ট ক্যাচেস ছিল ডেরিল মিশেলের, 11টা ক্যাচ। হাইয়েস্ট টিম স্কোর ছিল সাউথ আফ্রিকার 428, 5 বলে, মানে 5 উইকেটে, এগেনস্ট শ্রীলঙ্কা ইন দিল্লি। লোয়েস্ট টিম স্কোর শ্রীলঙ্কার ছিল 10 উইকেটে 55, এগেনস্ট ইন্ডিয়া ইন মুম্বাই। 2023 সালের ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম 50 রান করেছিলেন ট্রেভিস হেড এবং কুশল মেন্ডিস, ইনি শ্রীলঙ্কার, এবং ট্রেভিস হেড অস্ট্রেলিয়ার। 1983 সালের ভারত প্রথম বিশ্বকাপ জয়লাভ করেছে, এবং এটা অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডের লর্ডসে। ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে খেতাব জিতে, সেটা অলরেডি তোমাদের ছকেতে বলে দিয়েছি। 2011 সালের ক্রিকেট বিশ্বকাপে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ খেতাব জিতেছিল, যেটা হয়েছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। 2011 সালের ক্রিকেট বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল যুবরাজ সিং। সম্প্রতি তিনি সব ধরনের খেলা থেকে অবসর গ্রহণ করেছেন। এই বিশ্বকাপে সবচেয়ে ওল্ডেস্ট প্লেয়ার ছিলেন নেদারল্যান্ডসের ওয়েসলি বারেসি। এই বিশ্বকাপে সবচেয়ে ইয়ংগেস্ট প্লেয়ার আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ। ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড় ক্রিস গেল প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন 2015 সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিরুদ্ধে। এবং অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান হয়েছিলেন। আইসিসি চেয়ারম্যান জয় শাহ, আইসিসি সিইও জিও ফ্যালাডাইস। আইসিসি স্থাপিত হয় 15 জুন 1909 সালে। আইসিসির মুখ্যালয়, মানে অর্থাৎ মুখ্য কার্যালয় দুবাইয়ে রয়েছে, ইউনাইটেড আরব এমিরেটসে। আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির পূর্বে নাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। 2015 সালের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে 14টা দল অংশগ্রহণ করেছিল। 1996 সালের পর 1999 সালে প্রথমবার 3 বছর বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। 1975 সালে ইংল্যান্ডে প্রথম ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়। 1975 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল। 1979 সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল। তারপরে 2019 বিশ্বকাপে রোহিত শর্মা সবচেয়ে বেশি শতরান করে মোট 5টা, মানে এই প্রথম কোনো খেলোয়াড় এরকম বিশ্বকাপে সব থেকে বেশি শতরান করেছেন। হ্যাঁ, আর এর আগে এই রেকর্ড শ্রীলঙ্কার খেলোয়াড় কুমার সাঙ্গাকারার ছিল, মোট 4বার সেঞ্চুরি করেছিলেন 2025 সালের বিশ্বকাপে। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 মোস্ট 100 ছিল কার, কুইন্টন ডিককের, 4টে 100। সব বিশ্বকাপ মিলে সব থেকে বেশি শতরান করেছেন রোহিত শর্মা আর সচিন টেন্ডুলকার, মোট 6টা। আইপিএল প্রতিষ্ঠিত হয় দ্য বোর্ড অফ, মানে অ্যাকচুয়ালি এটা আইপিএল, মানে আইপিএল এর বিসিসিআই এর হাত ধরে, অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার হাত ধরে আমাদের আইপিএল প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এবার আমরা আইপিএল নিয়ে দেখব। আইপিএল প্রথম খেলা হয়েছিল 2008-এ। টোটাল টিম 10টা ছিল 2023-এ। চেন্নাইয়ের চেপাউক স্টেডিয়ামে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্স দল তাদের তৃতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপ জিতেছে। 2024 আইপিএল সম্পর্কে আমরা দেখে নেব। কলকাতা নাইট রাইডার্স জিতেছে 2012, 14 আর 2024 3বার। তৃতীয় স্থান অর্জন করেছে রাজস্থান রয়্যালস, আর চতুর্থ স্থান অর্জন করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
প্রাইজ মানে কি ছিল 2024-এর চ্যাম্পিয়ন দলের 20 কোটি টাকা, রানার্স আপ দলের 12.5 কোটি টাকা, তৃতীয় স্থান 7 কোটি টাকা, চতুর্থ স্থান 6.5 কোটি টাকা। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল মিচেল স্টার্ক, ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল মিচেল স্টার্ক, মোস্ট সিক্সেস ইন দ্য ম্যাচ হয়েছিল ভেঙ্কটেশ আয়ার, মোস্ট ফোর্স ইন দ্য ম্যাচ রহমান উল্লাহ গুরবাজের ছিল, মোস্ট ডট বলস ইন দ্য ম্যাচ ছিল হর্ষিত রানার। আইপিএল 2024 মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছিলেন সুনীল নারিন। অরেঞ্জ ক্যাপ পেয়েছিলেন বিরাট কোহলি। তারপর ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন নীতিশ কুমার রেড্ডি। পার্পল ক্যাপ পেয়েছিলেন হর্ষল প্যাটেল। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সানরাইজার্স হায়দ্রাবাদ পেয়েছিল। সবচেয়ে দামি খেলোয়াড় ছিল মিচেল স্টার্ক। আর আইপিএল 2023-এ সবচেয়ে দামি খেলোয়াড় স্যাম কুরান ছিল ইংল্যান্ডের, আর পাঞ্জাব কিংসের একজন খেলোয়াড় ছিলেন। 18,50,00,000 টাকা দিয়ে এনাকে কেনা হয়েছিল। টিম ওনারগুলো তোমাদের পরীক্ষাতে খুব আসে রেলের জন্য বিশেষ করে। তো দেখো মুম্বাই ইন্ডিয়ান্স এটা টিম কতবার জিতেছে আর কি, টিম ওনারগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। 2013, 15, 17, 19 আর 2020। চেন্নাই সুপার কিংস 5 বার জিতেছিল, এখনো পর্যন্ত দুটো দল সব থেকে বেশি বার জিতেছে। আর কলকাতা নাইট রাইডার্স তারপরে 3 বার রয়েছে, একবার করে গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, ডেকান চার্জার্স পেয়েছে। এবার ওনারগুলো দেখে নাও। চেন্নাই সুপার কিংসের ওনার চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড ইন ইন্ডিয়া সিমেন্টস ছিল। দিল্লি ক্যাপিটালের ওনার ছিল জিএমআর গ্রুপ অ্যান্ড জেএসডব্লিউ গ্রুপ। পাঞ্জাব কিংসের ওনার প্রীতি জিন্টা, নেসওয়াদিয়া, মোহিত বর্মন আর করণ পাল। মুম্বাই ইন্ডিয়ান্সের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। কলকাতা নাইট রাইডার্সের রেড চিলিজ এন্টারটেনমেন্ট অ্যান্ড মেহতা গ্রুপ। সানরাইজার হায়দ্রাবাদের সান টিভি নেটওয়ার্ক। রাজস্থান রয়্যালসের ব্লেনহিম চ্যালকোট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের ইউনাইটেড স্পিরিটস লিমিটেড। গুজরাট টাইটান্সের সিবিসি ক্যাপিটাল পার্টনার্স আর লখনৌ সুপার জায়ান্টসের আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ। এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 দেখে নেব। 2024 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 9th এডিশন ছিল। ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জিতেছে। টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলা হয়েছিল কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বারবাডোসে। চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ট্রফি আর $2.45 মিলিয়ন মার্কিন ডলার, যেটা ভারতীয় মুদ্রা প্রায় 20,37,00,000 টাকা পেয়েছিল। রানার্স আপ দক্ষিণ আফ্রিকা, ট্রফি তার সাথে 1.28 মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 10,64,00,000 টাকা। বিশ্বকাপের ভেন্যু ছিল আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন বিরাট কোহলি। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন জসপ্রীত বুমরা। 8 ম্যাচে 15 উইকেটে, ইকোনমি রেট ছিল 4.17। কানাডা আর উগান্ডা প্রথমবারের মতো পুরুষদের এই টি-20 বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছিল। সব থেকে বেশি রান করেছে রহমানুল্লাহ গুরবাজ, 8 ম্যাচে 281 রান, 3টে হাফ সেঞ্চুরি। রহমানুল্লাহ গুরবাজ আফগানিস্তানের প্লেয়ার। সব থেকে বেশি উইকেট ফজল হক ফারুকির আফগানিস্তানের, আর আর্শদীপ সিং এর 8টা করে 17টা উইকেট। আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর অফিসিয়াল অ্যান্থেম ছিল আউট অফ দিস ওয়ার্ল্ড। এটা তৈরি করেছে সিন পল এবং কেস নামে একটা ব্যান্ড। 2028-এর আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের ভেন্যু ছিল অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। 2030 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের ভেন্যু ছিল ইংল্যান্ড, আয়ারল্যান্ড আর স্কটল্যান্ড। 2007 সালের পুরুষদের টি-20 বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকাতে হয়েছিল। ভারত পাকিস্তানকে হারিয়ে এই টুর্নামেন্ট জিতেছিল। এবারে দেখো, এখানে টি-20 ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজ 2বার জিতেছে, ভারত জিতেছে 2বার, ইংল্যান্ড জিতেছে 2বার, বাদ বাকি পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া 1বার করে জিতেছে। 2024-এ ভারত জিতেছে, 2022-এ ইংল্যান্ড জিতেছিল। টি-20 ওয়ার্ল্ড কাপ উইনার্স লিস্ট ফ্রম 2007 টু 2024। দেখো 2007-এ সাউথ আফ্রিকা প্রথমটা, বাদ বাকি এখানে ইন্ডিয়া 2016-তে, 2024-এ ইউএসএ আর ওয়েস্ট ইন্ডিজে হয়েছে। মানে কোথায় হয়েছে এটা আর কি, হোস্ট কান্ট্রি, ঠিক আছে, এখানে একটু টাইপিং মিস্টেক হচ্ছে, এটা হোস্ট কান্ট্রি, কোথায় হয়েছিল এটা। এবারে চলে আসবো আন্ডার-19 বিশ্বকাপ। দেখো এটা একটা দ্বিবার্ষিক ইভেন্ট হিসেবে অনুষ্ঠিত হয়েছে। প্রথম আন্ডার-19 বিশ্বকাপ 1988 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছিল। এখনো পর্যন্ত ভারত 2000, 2008, 2012, 2018, 2022 এই 5 বার জিতেছে, সব থেকে বেশি বার। আর আন্ডার-19 মহিলা বিশ্বকাপ 2023 যদি দেখি, এটা বিশ্বকাপের প্রথম এডিশন ছিল। এবারে 2023-এ প্রথম এডিশন ছিল আর কি, 2023-এরটা। তো দক্ষিণ আফ্রিকাতে হয়েছিল। শেফালি বর্মার অধিনায়কত্বে ভারত ইংল্যান্ডকে 7 উইকেটে পরাজিত করে জিতেছিল।
ওমেন প্রিমিয়ার লিগ 2023 যদি দেখি, এখানে উইনার মুম্বাই ইন্ডিয়ান্স হয়েছিল, ক্যাপ্টেন ছিল হরমনপ্রীত কৌর। রানার আপ দিল্লি ক্যাপিটালস, ক্যাপ্টেন ছিল মেক ল্যানিং। 2024 ওমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ফার্স্ট টাইটেল। রানার আপ দিল্লি ক্যাপিটালস, প্লেয়ার অফ দ্য সিরিজ দীপ্তি শর্মা, ইন্ডিয়ান ক্রিকেটার। মোস্ট রান এলিস পেরি, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। মোস্ট উইকেট শ্রেয়াঙ্কা পাতিল, ইন্ডিয়ান ক্রিকেটার। এবার আমরা দেখবো পিওয়াই কিউজ। দেখো এই ক্রিকেট রিলেটেড কি কি ধরনের প্রশ্ন আরো তোমাদেরকে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, যাতে তোমাদের পরিষ্কার হয়ে যাবে যে আমাদের কিন্তু এরকম ভাবে টপিক করে করাটা খুবই ইম্পর্টেন্ট। শুধু ক্রিকেট না, ফুটবল, দাবা, প্রত্যেকটা জিনিস একটু এরভাবে করতে হবে তোমাদেরকে এসএসসি রেলওয়েটা ঠিকঠাক করে করার জন্য। তো দেখো, রঞ্জি ট্রফি 2022-23 জিতেছে সৌরাষ্ট্র দল বাংলাকে 9 উইকেটে হারিয়ে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কলকাতার ইডেন গার্ডেনে। এগুলো এত পরীক্ষাতে এসেছে। রঞ্জি ট্রফি ক্রিকেট ইভেন্ট সিরিজ 1934-এ চালু করা হয়েছিল। রঞ্জি ট্রফি নিয়ে তোমাদের প্রশ্ন কিন্তু ভালোই আসে। আমি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদেরকে বলে দেবো কটা পয়েন্ট ওখান থেকে করবে। ইরানি ট্রফি 2022-23 রেস্ট অফ ইন্ডিয়া দল মধ্যপ্রদেশকে 238 রানে পরাজিত করে জিতেছে। ফাইনালটা গোয়ালিয়রে অনুষ্ঠিত হয়েছিল। বিজয় হাজারে ট্রফি সৌরাষ্ট্র 2022-23 ট্রফি জিতেছে মহারাষ্ট্রকে 5 উইকেটে হারিয়ে। এর ফাইনাল খেলাটা কোথায় হয়েছিল? নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, আহমেদাবাদে। টেস্ট ক্রিকেট কি দেখো, এটা 5 দিনের ম্যাচ যেখানে উভয় দলকে দুটো ইনিংসে খেলতে হয়। টেস্ট ক্রিকেটে 2 ঘন্টার 3টে সেশন থাকে। প্রথম আর দ্বিতীয় সেশনের মধ্যে বিরতি হচ্ছে 40 মিনিটের মধ্যাহ্নভোজের বিরতি, আর দ্বিতীয় আর তৃতীয় অধিবেশনের মধ্যে বিরতি হচ্ছে 20 মিনিট চা বিরতি। এটা শুধুমাত্র দিনের টেস্টে লাল বলের মাধ্যমে খেলা হয়, কিন্তু এটা দিবারাত্রির টেস্ট ম্যাচ, মানে ডে নাইটের টেস্ট ম্যাচে গোলাপি বলের ইউজ করা হয়। কোন কোন ম্যাচে লাল, কোন ম্যাচে গোলাপি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। টেস্ট ক্রিকেটে একজন বোলার কত ওভার বল করতে পারবেন তার কোনো সীমা নেই। ক্রিকেটে আম্পায়ার উভয় হাত আনুভূমিকভাবে প্রসারিত করলে তার অর্থ হচ্ছে হোয়াইট বল। এটা CHSL 2023 এসেছিল। স্ট্রাইক রেটকে ক্রিকেটে প্রতি 100টা ডেলিভারিতে গড়ে রানের সংখ্যা হিসেবে বর্ণনা করা হয়। MTS এসেছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, এটা হচ্ছে 2023 সালে লন্ডনের ওভালে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ ফাইনালে খেলা হয়েছিল, যেখানে অস্ট্রেলিয়া 209 রানে জিতেছিল। একদিনের ক্রিকেট 50 ওভারের ফরম্যাটে হয়, মানে সাদা বলে খেলা হয়। একজন বোলার এই ফরম্যাটে একটা ইনিংসে সর্বোচ্চ 10 ওভার বোলিং করতে পারেন। ওয়ানডে ক্রিকেটে 3টে পাওয়ার প্লে আছে। প্রথমে 1 থেকে 10-এর বেশি 30 গজ বৃত্তের বাইরে সর্বাধিক 2 জন খেলোয়াড়ের অনুমতি রয়েছে। দ্বিতীয় 11 থেকে 40-এর বেশি 30 গজ বৃত্তের বাইরে সর্বাধিক 4 জন খেলোয়াড়ের অনুমতি রয়েছে। তৃতীয় 41 থেকে 50-এর বেশি 30 গজ বৃত্তের বাইরে সর্বাধিক 5 জন খেলোয়াড়ের অনুমতি রয়েছে। একটি বাউন্ডারি 6 স্কোর করা হবে যদি বলটা ব্যাট দ্বারা আঘাত করা হয় এবং খেলার মাঠের সাথে কোনো যোগাযোগ না করে প্রথমে সীমানার বাইরে গ্রাউন্ড করে সেই বলটা, মানে বাইরে গিয়ে পড়ে। যখন একটা বল বাউন্ডারির ভিতরে সীমানা স্পর্শ করে তখন বাউন্ডারির স্কোর 4 হিসাবে বিবেচিত হয়। মানে কিভাবে 6 হয়, কিভাবে 4 হয়, দেখো SSC MTS 2023 এসেছে। একটা ক্রিকেট ম্যাচে 1 ওভারে বলের সংখ্যা হয় মোট 6টা। T20 ক্রিকেট হচ্ছে 20 ওভারের ফরম্যাটে হয়, সাদা বলে খেলা হয়। একজন বোলার এই ফরম্যাটে এক ইনিংসে সর্বোচ্চ 8 ওভার করতে পারেন। প্রথম 6 ওভার বোলিংয়ের পক্ষের জন্য সীমিত এবং 30 গজের বৃত্তের বাইরে শুধুমাত্র 2 জন ফিল্ডারকে অনুমতি দেওয়া হয়। যখন একজন বোলার আম্পায়ারের কাছে আবেদন করেন তখন তাকে বলতে হয় হাউস দ্যাট। এটা CHSL 2023 এসেছিল। ক্রিকেটের প্রতিটা ফরম্যাটে 3 জন আম্পায়ার থাকে, যার মধ্যে 2 জন আম্পায়ার মাঠে থাকে এবং তৃতীয় আম্পায়ার মাঠের বাইরে বসে থাকে। মাঠের আম্পায়াররা তাকে রেফার করা আপিলের বিষয়ে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নেন। ওডিআই বিশ্বকাপ যদি দেখি, এটা প্রতি 4 বছর ছাড়া হয়। প্রথম ওয়ানডে বিশ্বকাপ এটা হয়েছিল 1975-এ। প্রথম মহিলা ওয়ানডে বিশ্বকাপ 1973 সালে ইংল্যান্ডে হয়েছিল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কা আর ভারতের মধ্যে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপ 2011 ফাইনাল ম্যাচ হয়েছিল। শ্রীলঙ্কাকে 6 উইকেট হারিয়ে ভারত হারিয়েছিল। ক্রিকেট ব্যাট তৈরিতে স্যালিক্স, পুরপিউরিয়া বা সাদা উইলো কাঠ ব্যবহার করা হয়। চীনা বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজ বোলারের নামে ক্রিকেট চায়নাম্যান স্টাইলের বোলিং নামকরণ করা হয়েছে। লেগ বাই এমন একটা উপায় নয় যাতে একজন ব্যাটসম্যান ক্রিকেট খেলায় আউট হতে পারে। 1987 সালে ভারত আর পাকিস্তান যৌথভাবে টুর্নামেন্টের আয়োজন করে এবং প্রথমবার খেলা 60 থেকে 50 ওভারে নামিয়ে আনা হয়। 1792 সালে
কলকাতা ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠা, প্রকৃতপক্ষে এটা দ্বিতীয় প্রাচীনতম ক্রিকেট ক্লাব ছিল, ঠিক আছে। ভারতীয় ক্রিকেট দল 1932 সালে টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশ করে এবং তারপর থেকে 2005-এর 2008-এর প্রতিটিতে শীর্ষ 4টি টেস্ট দলের মধ্যে স্থান করে নেয়। এই আমাদের দলটা 1983 আর 2011 সালে আমরা দেখেছি যে ওডিআই ক্রিকেট বিশ্বকাপও জিতেছে। জিএস লক্ষ্মী হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা যাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে ম্যাচ রেফারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। 1983 সালে যখন ভারত ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল তখন কপিল দেব ভারতীয় ক্রিকেটের দলের অধিনায়ক ছিলেন, মানে ক্যাপ্টেন ছিলেন। কপিল দেব 1983 সালের ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছিলেন, 175 রানের সর্বোচ্চ স্কোর সহ 303 রান। তিনি 1982 সালে পদ্মশ্রী, 1991 সালে পদ্মভূষণ পান। যুবরাজ সিং, হার্সেল গিবস, কাইরান পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেটে 1 ওভারে 6 মেরেছেন, ঠিক আছে। জরুর তার 100তম আন্তর্জাতিক টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন। সচিন তেন্ডুলকার 16 বছর বয়সে করাচিতে তার টেস্ট অভিষেক হয়েছিল। আফগানিস্তান উত্তরাখণ্ডের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তার দ্বিতীয় টি-20 আন্তর্জাতিক সর্বোচ্চ টি-20 স্কোর অর্জন করে ইতিহাস তৈরি করেছিল। আম্পায়ার যদি একটি বাহু আনুভূমিকভাবে উঁচু করে দিক নির্দেশ করে তখন এর গড় ফ্রি হিট, তখন সেটা মানে সেই টার্মটাকে বলা হয় গড় ফ্রি হিট। 2011 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। সিএসকে হলো চেন্নাই থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের সংক্ষিপ্ত রূপ। ললিত মোদি ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা, প্রথম চেয়ারম্যান এবং কমিশনার। যদি উইকেট রক্ষকের হেলমেট মাটিতে রাখা হয়, অর্থাৎ উইকেট কিপারের হেলমেট মাটিতে রাখা হয় এবং ব্যাটসম্যানের স্ট্রাইক হেলমেটে আঘাত করে, তাহলে এই ঘটনার জন্য ব্যাটিং দলকে 5টি পেনাল্টি রান দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটের জন্য এশিয়া কাপ 2022 অনুষ্ঠিত হয়েছে। ভারত ক্রিকেটের জন্য মহিলাদের টি-20 এশিয়া কাপ 2022 জিতেছে। শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য পুরুষদের টি-20 এশিয়া কাপ 2022 জিতেছে। মার্ক উড, জনি বিয়ারশো আর স্টুয়ার্ট ব্রড এরা ইংল্যান্ডের প্লেয়ার। 2007 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-20 আন্তর্জাতিক পুরুষদের বিশ্বকাপ ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের 1 ওভারে 6টা ছক্কা মারার রেকর্ড ছিল স্টুয়ার্ট ব্রডের। বল করছিলেন তখন। দক্ষিণ আফ্রিকা আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ 2023 আয়োজন করেছে, মানে দক্ষিণ আফ্রিকাতে আইসিসি করা হয়েছিল আর কি, আয়োজন করা হয়েছিল আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপটা। ভারত এখনো পর্যন্ত আইসিসি মহিলা বিশ্বকাপ জেতেনি। রাজ বাওয়া আন্ডার-19 বিশ্বকাপ ক্রিকেট 2022-এর ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় ছিলেন। দক্ষিণ আফ্রিকা 2023 সালে আইসিসি মহিলা অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের প্রথম সংস্করণ আয়োজন করবে। প্রতি ঘন্টায় 15 ওভার টেস্ট ম্যাচে সর্বনিম্ন ওভার রেট। ক্রিকেটে আম্পায়ার যদি একটি তর্জনী মাথার উপরে তোলেন তার মানে ব্যাটসম্যান আউট দিচ্ছেন। ক্রিকেটে ব্যাটসম্যানের পায়ের আঙুল বা ক্রিজ লাইনের দিকে লক্ষ্য করে একটি পূর্ণ পিচ বলকে ইয়র্কার বলা হয়। ক্রিকেটে বাঁহাতি লেগ স্পিন চায়নাম্যান বল নামে পরিচিত। 2022 সালের অক্টোবরে বিরাট কোহলি টি-20 ক্রিকেট ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে 11,000 রান সম্পন্ন করেছিলেন। প্রথম বিশ্ববোধী টি-20 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ভারত 2023 সালের জানুয়ারিতে কেরালায় আয়োজন করে। তৃতীয় ক্রিকেট বিশ্বকাপ টি-20 চ্যাম্পিয়নশিপ জিতেছিল আমাদের ভারত। ক্রিকেটে ব্যাটসম্যানের শরীর বোল্ড করা হলে বলের সাথে হস্তক্ষেপ করে যা উইকেটে আঘাত করে তাকে বলা হয় এলবিডব্লিউ। এবারে আমরা দেখবো 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ছিল কেমন। তার আগে আরো একবার বলে দিই, তোমরা এইরকম ভাবে টপিক সুন্দরভাবে ক্লাসগুলো সবকটা রেলওয়ে, এনটিপিসি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ বুলেটে তো পাবেই, প্লাস যারা যারা রেলওয়ে গ্রুপ ডিতে নতুন করে যুক্ত হচ্ছে তোমরা ওখানেও পাবে। আর এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো এবং আমায় কমেন্ট করে জানাও যে ক্রিকেটের পরে তোমাদের এরপর কোন স্পোর্টসটা আমি করাবো, ঠিক আছে। কোন দল ফাইনালে ভারতকে হারিয়ে 11তম এসিসি আন্ডার-19 পুরুষদের এশিয়া কাপ জিতেছে? তো এটা আমাদের বাংলাদেশ জিতেছে। তো ফার্স্ট কোশ্চেন কি, কোন দল ফাইনালে ভারতকে হারিয়ে 11তম এসিসি আন্ডার-19 পুরুষদের এশিয়া কাপ জিতেছে? এর উত্তর কি হবে আমাদের? বাংলাদেশ। এটা হোস্ট করেছিল সংযুক্ত আরব এমিরেটস। তারপর ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024-এর ম্যাসকটের নাম কি? গুড়িয়া। 2024 মহিলা টি-20 বিশ্বকাপ কোন দেশ জিতেছিল? নিউজিল্যান্ড।
কে 2024-25 ইরানি কাপ জিতেছে? মুম্বাই। কোন দল 2024 সালের 16তম সিনিয়র মহিলা টি20 ট্রফি জিতেছে? মুম্বাই। ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024-এর আয়োজক শহর কোনটা? রাজগীর, বিহার। 2025 সালের কোন দেশ অন্ধদের জন্য উদ্বোধনী মহিলা টি20 বিশ্বকাপ আয়োজন করবে? ভারত। আইসিসি মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করা ন্যাট সাইবার ব্রান্ড কোন দেশের খেলোয়াড়? ইংল্যান্ড। ব্লুমফেন্টেনের মাঙ্গাং ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মাত্র 96 বলে তিনি কৃতিত্ব অর্জন করেন। 2024-25 দুলীপ ট্রফি কোন দল জিতেছে? ইন্ডিয়া এ। কোন দেশ 2024 সালের আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ আয়োজন করবে? সংযুক্ত আরব এমিরেটস। 2024-এর আইসিসি উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 9th এডিশন ছিল, হোস্ট করেছিল ইউনাইটেড আরব এমিরেটস। 2024 সালে মহিলা এশিয়া কাপের শিরোপা জিতেছে কোন দেশ? শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? ভারত। প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে ইন্ডিয়ার জসপ্রীত বুমরা, মোস্ট রান রহমানুল্লাহ গুরবাজের, মোস্ট উইকেট ফাজল হক ফারুকির আফগানিস্তানের প্লেয়ার এবং অর্শদীপ সিং এর। কোন দল 17তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে? কলকাতা নাইট রাইডার্স। এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্স দল তাদের তৃতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপ জিতেছে। কলকাতা নাইট রাইডার্স জিতেছে 2012, 2014 এবং 2024-এ। তারপরে কোন দল 2023-24 রঞ্জি ট্রফি জিতেছে? মুম্বাই। ফাইনালে বিদর্ভকে পরাজিত করে তাদের 42তম শিরোপা জিতেছে। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামটার নাম পরিবর্তন করে কি রেখেছে? নিরঞ্জন সাহা স্টেডিয়াম। 2024 সালের আইসিসি অনূর্ধ্ব 19 ওয়ানডে বিশ্বকাপের শিরোপা কে জিতেছে? অস্ট্রেলিয়া। 15তম আইসিসি অনূর্ধ্ব 19 ওডিআই বিশ্বকাপ 2024-এর ফাইনালে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে জিতেছে শিরোপা। আর আন্ডার-19 বিশ্বকাপের এই ম্যাচটা দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুর পার্কে অনুষ্ঠিত হয়েছে। সিএড ক্রিকেট অ্যাওয়ার্ড 2024-এর উইনার লিস্টটাও এখানে একবার বলে দিই। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড রাহুল দ্রাবিড়, মেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেট অফ দ্য ইয়ার রোহিত শর্মা, মেন্স ওডিআই ব্যাটার অফ দ্য ইয়ার বিরাট কোহলি, মেন্স ওডিআই বোলার অফ দ্য ইয়ার মোহাম্মদ শামি, মেন্স টেস্ট ব্যাটার অফ দ্য ইয়ার যশস্বী জয়সওয়াল, মেন্স টেস্ট বোলার অফ দ্য ইয়ার রবিচন্দ্রন অশ্বিন, মেন্স টি20 ব্যাটার অফ দ্য ইয়ার ফিল সল্ট, মেন্স টি20 বোলার অফ দ্য ইয়ার টিম সুদি, ডোমেস্টিক ক্রিকেট অফ দ্য ইয়ার সাই কিশোর, ওমেন্স ইন্ডিয়ান ব্যাটার অফ দ্য ইয়ার স্মৃতি মান্দানা, ওমেন্স ইন্ডিয়ান বোলার অফ দ্য ইয়ার দীপ্তি শর্মা। মেমেন্টো most matches as a captain in women's T20 history Harmanpreet Kaur, memento for outstanding leadership for IPL Shreyas Iyer, memento for fastest double century in women's test Shefali Verma, award for excellence in sports administration Joy Shah। তারপরে কর্নেল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা বিসিসিআই অ্যাওয়ার্ডগুলো, ঠিক আছে। এই অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটা মানে মেন্সদের ক্ষেত্রে সচিন টেন্ডুলকার, আর পলি উমরিগর অ্যাওয়ার্ড বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার জসপ্রীত বুমরা, বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার ওমেন স্মৃতি মান্দানা, বেস্ট ইন্টারন্যাশনাল ডেবিউট সরফরাজ খান, মেন্স ওমেন্স হচ্ছে তোমার আশা শোভানা, বিসিসিআই স্পেশাল অ্যাওয়ার্ড রবিচন্দ্রন অশ্বিন, হাইয়েস্ট রান গেটার ইন ওডিআইজ ওমেন স্মৃতি মান্দানা, হাইয়েস্ট উইকেট টেকার ইন ওডিআইজ ওমেন দীপ্তি শর্মা, বেস্ট আম্পায়ার ইন ডোমেস্টিক ক্রিকেট অক্ষয় তোটরে,